আসসালামু আলাইকুম। সবাই দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র সমাজ ট্রাফিকের কাজটা করছে। এই মুহূর্তে করমালী মোড় ট্রাফিকের কাজটা করছে। সকলে ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখে মানুষকে শান্তি দিতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে করমালী মোড়ের মধ্যে এখানে কোনো জ্যাম লাগে নাই, আলহামদুলিল্লাহ। সবাই সুন্দর করে যাচ্ছে, নিয়ম মেনেই যাচ্ছে সবাই। নিয়ম ভঙ্গ কেউ করে নাই। এই মোড়টার মধ্যে মোটামুটি মাঝে মধ্যে বিশৃঙ্খলা থাকে, নিয়ম শেখাচ্ছে। এই যে চত্বরটা, এই চত্বরটার মধ্যে একটা নিয়ম নীতি করে দিয়েছে। এই নিয়ম নীতি অনুসারে সবাই চলছে এবং এই নিয়ম অনুযায়ী চলার কারণে এখন পর্যন্ত যানজটের সৃষ্টি হয় নাই। আলহামদুলিল্লাহ, সবাই নিয়ম মানছে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা দোহার করমালী মোড় থেকে এভাবে করে রাস্তা দেখতে পাচ্ছেন। এই নিয়ম ভাঙলো দুইজন, কষ্ট করেই করতেছে। সবাই নিয়ম মেনে কাজ করলে ভালো হয়। আরেকজন লাগবে এই জায়গা খাইতে গেছে। রাস্তার মাঝখানে ল্যান্ড করে দেওয়া হয়েছে এক জায়গায় ছোট ছোট ইট দিয়ে। আলহামদুলিল্লাহ, শৃঙ্খলা বজায় রাখার জন্য মাঝখানে একটা সেপারেশন করে দিয়েছে। এই যে এই পাশ দিয়ে যাইতে হবে। হ্যাঁ, অভ্যাস তো। মোটামুটি এখান থেকে জয়পুরা পর্যন্ত এইভাবে করে নিয়ম করে দেওয়া হয়েছে। জয়পুরা বাজার পর্যন্ত মাঝখানে ইট বসিয়ে দেওয়া হয়েছে, যাতে করে দুই পাশ দিয়ে দুই লাইনে রিক্সা চলাচল করতে পারে। দেখতে পাচ্ছেন রাস্তা, সবাই পিছিয়ে কেউ আগে যেতে পারবে না। কারো আগে কেউ গিয়ে বিশৃঙ্খলা করবে, এটা সম্ভব না। দুই পাশ দিয়ে চলাচল করার ব্যবস্থা করে দিয়েছে। সম্মানিত প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই যে ওভারটেক করার দরকার কি, লাইন মেনে গেলেই তো। দেখছেন সারা বাংলাদেশেই এই কার্যক্রম চলছে, যাতে করে সাধারণ যানবাহন, অটো রিক্সা এগুলো নিয়ম অনুযায়ী চলে, যাতে করে দুর্ঘটনা এড়ানোর জন্য এই ছাত্র সমাজের ব্যবস্থা করেছে। মাঝখানে ইট দিয়ে আটকে দিয়েছে। একজন টল দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রাস্তার মাঝে ইট দিয়ে আছে, পাশে সারিবদ্ধ করে আইল্যান্ড করে রয়েছে।